হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেজনিংয়ের ক্লাস। এই ক্লাস থেকে তোমরা আপকামিং পরীক্ষায় হুবহু কমন পাবে, এটা আশা রাখছি। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমাকে শুরু করার আগে বলি, যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। তাহলে দেখো প্রথম যে কোয়েশ্চেনটা ডাব্লিউবিতে এসেছিলো কোয়েশ্চেনটা, তাহলে দেখো যে 25, এখানে 25, তারপরে 17, তারপর নিচে 6, ঠিক আছে, এখানে 38, এখানে 18, আবার নিচে 8, তাহলে এখানে 89, এখানে 16, তাহলে নিচে এখানে আমাদের কী বার করতে আমাদের বলেছে। তাহলে দেখো এই অনুযায়ী দেখো কীভাবে এসেছে। তাহলে দেখো 25-এর সাথে 17 যোগ করেছে, 25-এর সাথে 17 যোগ করলে কত হয় আমার 42 হয়। 42-কে 7 দিয়ে ভাগ করেছে, তাহলে 7 দিয়ে ভাগ করার পর 6 এসেছে। ওই জন্য দেখো মাঝে কী লিখেছে, মাঝে আমার 6 লিখেছে। তাহলে দেখো সেম এই জিনিসটাও সেম এসছে। দেখো 38-এর সাথে 18 যোগ করেছে, 38-এর সাথে 18 যোগ করলে কত হয় 56 হয়। 56-কে 7 দিয়ে ভাগ করেছে, 7 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 8, ওই জন্য দেখো এখানে আমার 8 লেখা আছে। তাহলে এটাও দেখো সেম জিনিস একটা। 89-এর সাথে 16 যোগ করো, 105, 105-কে 7 দিয়ে ভাগ করে দাও। 105-কে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7 আর 5 7-এ 35, ঠিক আছে। তাহলে 15 হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে এই কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি আগের কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো সঠিক অ্যান্সার। যদি বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশ্চেনটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তাহলে দেখো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে দেখো এই ধরনের কোয়েশ্চেন যদি আসে তাহলে কী করবে, আগে গুনে নেবে আমার উপরে কটা অক্ষর আছে, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে টোটাল আমার কটা অক্ষর আছে, আমার 16টা অক্ষর আছে। তাহলে 16কে আগে, এই যে 16 এসেছে আমার, 16টা আগে দেখবে আগে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে 16 হয়। তাহলে একটা 4 আর 4 গুণ করলে 16 হয়, আর একটা 8 আর 2 গুণ করলে আমার 16 হয়। তাহলে আমার এইভাবে ভাঙতে হবে, হয় 4টে 4টে হিসাবে ভাঙতে হবে, কি 8টা 8টা হিসাবে ভাঙতে হবে, কি দুটো দুটো করে ভাঙতে হবে। তাহলে আমি 4টা করে আগে দেখে নিই আমার, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা 4টে পড়ছে, আবার এখানে একটা 4টে পড়ছে, 2 3, আচ্ছা ওয়েট একটু, এখানে একটা 4টে পড়ছে, ঠিক আছে। এরপর দেখো এখানে আমার 4টে পড়ছে, আর ওইদিকে 4টে পড়ছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমার, যে মাঝে যেগুলো আছে সেগুলো আমার দুটো এক্স আছে, ঠিক আছে। দেখো এখানেও আমার দুটো এক্স আছে, তাহলে নিশ্চয়ই আমি বলতে পারি যে আমার এখানে এক্স পড়বে, তাহলে আমার এখানেও এক্স পড়ছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, পিছনে আমার ওয়াই আছে, পিছনে আমার সবগুলোতে কী আছে, ওয়াই আছে, তাহলে এখানে আমার যেটা বসবে সেটা আমার ওয়াই বসবে। এরপর দেখো সামনে আমার কী আছে, এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তাহলে এখানে আমার কী বসবে, ওয়াই বসবে, আর আমার এখানেও ওয়াই বসবে। বোঝা গেছে। তাহলে দেখো এখন যে অ্যান্সারটা পাচ্ছি সেই অ্যান্সারটা হচ্ছে আমার কী আসছে, তাহলে ওয়াই এক্স এক্স ওয়াই, এইটা দেখো কোথায় আছে, এই অপশানটা কোথায় আছে, ওয়াই এক্স এক্স ওয়াই, ঠিক আছে, ওয়াই এক্স এক্স ওয়াই, তাহলে অপশান সিতে আছে ওয়াই এক্স এক্স ওয়াই, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝাতে পেরেছি। তোমরা যদি এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের জন্য। এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও এই কোয়েশ্চেনের অ্যান্সারটা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তাহলে দেখো এখানে একটা লেটার সিরিজ দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে আছে 3, তারপর 7, তারপর 23, তারপর 95, তারপর একটা গ্যাপ আছে, ওই গ্যাপে আমার কত বসবে। তাহলে দেখো এই যে 3 থেকে 7 কীভাবে যায় না, 3-এর সাথে 2 গুণ করেছে প্লাস 1 যোগ করেছে, ঠিক আছে। 7-এর সাথে 21 কীভাবে যায় না, 7-এর সাথে 3 গুণ করেছে, ঠিক আছে, প্লাস 2 যোগ করেছে। এবার দেখো সেম, তাহলে দেখো প্রথমে 2 গুণ, তারপর 3 গুণ, তাহলে এটা আমার 4 গুণ করেছে, ঠিক আছে। প্রথমে 1 যোগ করছে, তারপর 2 যোগ করছে, এখানে আমার কত 3 যোগ করছে। বোঝা গেছে। তাহলে দেখো তাহলে নিশ্চয়ই এরপর যেটা আসবে এটা আমার 5 গুণ হবে, 5 গুণ হওয়ার পর 4 যোগ হবে। তাহলে 95-এর সাথে যদি 5 গুণ করা হয়, ঠিক আছে, 95-এর সাথে যদি 5 গুণ করা হয় তাহলে দেখো 5 5-এ 25, 5 9 45 আর 47, এরপর 4 যদি যোগ করো, ঠিক আছে, তাহলে 475-এর সাথে 400 যদি যোগ করো তাহলে 479 হয়। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কত 479 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা আগের কোয়েশ্চেনটা যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য, এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে ডাব্লিউপি মেন্স এসেছিলো, এই কোয়েশ্চেনটা ডাব্লিউপি মেন্সে 2020 সালে এসেছিলো, দেখে নেবে দরকার হলে।
তাহলে দেখো 35 + 48 = 40, 23 + 34 = 24, 25 + 24 = 26, তাহলে 14 + 21 সমান কী হয়? আচ্ছা দেখো কী হয়েছে, এই যে 5 আর 3, এই যে 5 আর 3, 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হয়, ঠিক আছে। এরপর দেখো 4 আর 8 যোগ করলে কত হয়? 12 হয়। এবারে 8 আর 12কে যোগ করেছে, ঠিক আছে, তাহলে 8 আর 12কে যোগ করলে 20 হয়। 20-র সাথে কী করেছে? আমার 2 গুণ করে দিয়েছে, তাহলে আমার কত এসেছে? 40 এসেছে। বুঝতে পারলাম জিনিসটা? তাহলে দেখো তারপরে সেম এই জিনিসটা আমি আবার বলে দিচ্ছি। তাহলে দেখো 2 + 3, 2 + 3 = 5, ঠিক আছে। এরপর 3 + 4, তাহলে 3 + 4 = 7, তাহলে 5 আর 7 যদি যোগ করি তাহলে 12, 12-র সাথে 2 গুণ করেছে, তাহলে 24 হয়েছিল এইখানটায়, এখানে 24 হয়েছে। তারপর সেম দেখো 2 আর 5 যোগ করলে হচ্ছে 7, ঠিক আছে, 2 আর 5 যোগ করলে হচ্ছে আমার 7। এবার 4 আর 2, 4 আর 2 যোগ করলে হচ্ছে আমার 6, ঠিক আছে, তাহলে 6 আর এটি যোগ করো তাহলে 13 হয়, 13-র সাথে 2 গুণ করেছে, তাহলে সমান 26 হয়েছে। তাহলে আমার দেখো এখন যেটা চাইছে সেটা হচ্ছে আমার 14 + 21 সমান কত? আমার যেটা অ্যান্সার চাইছে সেটা 14 + 21 সমান কত? তাহলে দেখো 4 আর 1 যদি যোগ করো তাহলে 5 হয়, ঠিক আছে। এরপর 2 আর 1 3, 2 আর 1 যদি যোগ করো তাহলে 3 হয়, ঠিক আছে, হয়েছে। এবার 5 আর 3 যোগ করে দাও, তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়। 8-এর সাথে কত গুণ করছে? 8-এর সাথে 2 গুণ করছে, তাহলে 8-এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে কত হচ্ছে? আমার 16 হচ্ছে। তাহলে অপশান কোথায় আছে? অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আগের কোয়েশ্চেনটা যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য। কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও যে এটা সঠিক অ্যান্সার কত। বোঝা গেছে? এবং এই কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামে সেম ধরনের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন, দাঁড়াও লিখে নিয়ে। তাহলে দেখো এইটা কীভাবে দিয়েছে আগে দেখে নাও, ঠিক আছে, নিচে আমি লিখে দিয়েছি। তাহলে দেখো এইটার প্রথম থেকে জে থেকে কেতে যখন গেছে তাহলে +1 যোগ করেছে, আবার কে থেকে এলে গেছে তখন +1 যোগ করেছে। বুঝতে পারলাম? এল থেকে 1 যোগ করেছে, এমে গেছে, তাহলে সেম দেখো ওই সেম একটা একটা যোগ হয়ে গেছে। তাহলে আবার এ থেকে যখন বিতে গেছে তখন 1 যোগ হয়েছে, বি থেকে যখন আমার সি গেছে তখন 1 যোগ হয়েছে, আবার সি থেকে যখন ডি গেছে তখন 1 যোগ হয়েছে। তাহলে দেখো আমার তাহলে এম থেকে যখন পরের লাইনে যাবে তাহলে 1 যোগ হবে, তাহলে এখানে কী হবে? এন হবে। বুঝতে পেরেছি? তাহলে দেখো এখানে ডি ছিল, ডি থেকে তারপরে যাবে, তাহলে 1 যোগ হবে, ডি এর পরে কী আমার? ই হয়। বুঝতে পেরেছি? তাহলে প্রথমে এন আর ই কোথায় আছে? দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা কারো যদি বুঝতে অসুবিধা আছে আবার বলে দিচ্ছি। দেখো কে এর সাথে মানে একটার পর কে এর সাথে 1 যোগ করেছে এল, এল এর পরের সংখ্যাটা হচ্ছে এম, 1 যোগ করেছে, এম এর পর হচ্ছে এন, এবং এন এর পর হচ্ছে আমার কত? ও হবে, এন এর পর কি? ও হবে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এন ই ও। বুঝাতে পেরেছি? সঠিক অ্যান্সার হচ্ছে আমার এন ই ও। চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি আগেরটা বুঝতে পেরেছো তাহলে এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে দেখো কী বলছে, যদি এ বি এর দক্ষিণ দিকে এবং বলছে সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকে তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে? তাহলে আগে আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করে নাও, ঠিক আছে। এটা হচ্ছে আমার কী দিক? এটা হচ্ছে আমার পূর্ব দিক, এটা হচ্ছে আমার পশ্চিম দিক, এটা হচ্ছে আমার উত্তর দিক, এটা হচ্ছে আমার দক্ষিণ দিক। তাহলে তো কোয়েশ্চেন আমার কি বলেছে? কোয়েশ্চেন বলছে এ বি এর দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এ হচ্ছে আমার বি এর দক্ষিণ দিকে দাঁড়িয়ে, তাহলে ধরলাম আমি যে এখানে বি আছে, তাহলে বি এর দক্ষিণ দিকে আমার কি? এ দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছি? এটা বি এর দক্ষিণ দিকে দাঁড়িয়েছে। এরপর বলছে দেখো এখানে বলে দিয়েছে আমার সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। সি আছে কার? বি এর পূর্ব দিক, ঠিক আছে, তাহলে ইয়ার পূর্ব দিকে এখানে সি দাঁড়িয়ে আছে আমার। এরপর বলছে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে? তাহলে এ সি এর, তাহলে সি এর দিক থেকে এ কোন দিকে দাঁড়িয়ে আছে? তাহলে দেখো সি এখন কোনখানে চলে আসবে? এইখানে চলে আসা। আচ্ছা এইখানে চলে আসা মানে কি দক্ষিণ পশ্চিমে চলে এসছে। তাহলে এখানে দেখো সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে? দক্ষিণ পশ্চিমে। বুঝতে পেরেছি? আবার বলে দিচ্ছি, আমার প্রথম বলছে এ আছে বি এর দক্ষিণ দিকে, তাহলে এ আমার বি এর দক্ষিণ দিকে আমি করেছি, অবশ্যই লিখেছি। এরপর বলছে আমার সি আছে বি এর পূর্ব দিকে, তাহলে বি যদি এখানে থাকে তাহলে বি এর পূর্ব দিকে এই পাশটা, তাহলে এখানে আমার সি আছে। এরপর আমার কোয়েশ্চানের অ্যান্সার চাইছে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে, তাহলে দেখো এখানে আমার সি আছে, এখানে আমার এ আছে, তাহলে সি আছে আমার এই সাইডে, তাহলে এই সাইডে যদি ধরো এই দিকে চলে আসছে তাহলে এই দিকটা কোন দিক? দক্ষিণ পশ্চিম দিক, ঠিক আছে। এইটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, তাহলে মাঝটা দক্ষিণ পশ্চিম দিক। তাহলে কোনখানে দাঁড়িয়ে আছে? আমার অপশান বিতে যে সঠিক অ্যান্সারটা আছে সেটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম দিকে এ দাঁড়িয়ে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আগের কোয়েশ্চেনটা যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ইউটিউবে কমেন্ট করে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন, খুব একটা ভালো কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে দেখো কী বলছে আমার, এই যে ড্রাইভার আছে, ড্রাইভারকে লিখছে আমার কত 12 দ্বারা ডিনোট করছে, ঠিক আছে। ড্রাইভারকে কত লিখছে 12 লিখছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে আমার, তাহলে এখানে কটা লেটার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা লেটার আছে, ওই জন্য 6-এর সাথে 2 গুণ করে দিয়েছে, তাহলে আমার কত হয়েছে 12 হয়েছে। তাহলে দেখো পরের লাইন দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা সংখ্যা আছে, 10-এর সাথে আমার 2 গুণ করেছে, ঠিক আছে। 10-এর সাথে আমার 2 গুণ করেছে, তাহলে আমার কত চলে আসে 20 চলে আসে। তাহলে দেখো এখানে আমার কটা সংখ্যা আছে, আমার 20টা সংখ্যা আছে। এরপর দেখো এইখানে আমার কটা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা সংখ্যা আছে, 8-এর সাথে 2 গুণ করেছে, আমার 16 হয়েছে। তাহলে দেখো ওই জন্য এখানে আমার 16 হয়েছে। এরপর দেখো এখানে আমার চেয়েছে আমার সঠিক অ্যান্সার যে কারকে আমার কত লেখা হবে। তাহলে দেখো কারে আমার কটা অক্ষর আছে, কটা লেটার আছে, 1টা 2টা 3টা লেটার আছে। তাহলে কারে আমার কটা লেটার আছে, 3টা লেটার আছে। তাহলে 3 দিয়ে আমার 2কে গুণ করে দাও, তাহলে কত আসবে 6 আসবে। তাহলে আমার সঠিক অ্যান্সার কত, সঠিক অ্যান্সার হচ্ছে আমার 6। তাহলে আমার অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝাতে পেরেছি? চলো বোঝাতে পেরেছি। চলো আজ এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করে দিও।